সুনামগঞ্জের হাওরে স্থাপন করা হয়েছে রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর। একটি প্লটে করা হয়েছে ৫১ জাতের ধানের চাষ। সব জাতের ধানের সাথে কৃষকদের পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সাংহাই হাওর এখানকার একটি প্রদর্শনী প্লটে বিভিন্ন জাতের ধানের পরিচয় সহ সাইনবোর্ড সাটানো। একটি প্লটে রয়েছে ৫১ জাতের ধানের চারা। উদ্দেশ্য নতুন জাতের সাথে সুনামগঞ্জের কৃষকদের পরিচয় করিয়ে দেয়া। সুনামগঞ্জে প্রায় ১০ লাখ কৃষক থাকলেও হাতে গোনা ৪ থেকে ৫টি জাতের বাইরে আধুনিক ও উচ্চ ফলনশীল অন্যান্য জাতের ধান তাদের কাছে অপরিচিত। তাই কৃষকদের নতুন ধানের জাত সম্পর্কে ধারণা দিতে রাইস মিউজিয়ামের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ির সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়। বর্তমানে মোটা ধান রয় আর আগে চিকন ধান রইতাম মানে তো কোম্পানি বা বাংলাদেশের জয় তুলে নিছি। আমরা কখনো এই ৫১ জাত ধান দেখিনি বা আমরা করিনি, নামও শুনিনি। সারা বলছেন যে ও ফসলটা আমরাও ফলাইয়া আমরা উন্নত হব, লাভবান হব। কোন জাতের ধান কত বেশি ফলন হবে এইটা দেখে আমরা আগামীতে এই ধানগুলা চাষ করার চেষ্টা করব। হাওরের প্রতিকূল পরিবেশে কোন জাতটি সবচেয়ে বেশি ফলন দেয় তা কৃষকরা নিজ চোখে দেখা ও যাচাই করতে পারছেন। নিজেদের জমির জন্য উপযোগী জাত নির্বাচন করে কৃষকরা বিড়ি আঞ্চলিক কার্যালয় থেকে বীজ সহায়তা নিতে পারবেন। কিছু কিছু জাত আছে যে বড় অংশে চাষাবাদ উপযোগী, যেগুলোতে আপনার প্রচুর পরিমাণে জিঙ্ক আছে। কিছু ভ্যারাইটি আছে যেগুলো খেতে খুবই ভালো, ভাত খুব ঝরঝরে। বিভিন্ন জাতির বিভিন্ন বৈশিষ্ট্য আছে, কোনোটার ফলন অত্যন্ত বেশি। একটা জায়গাতে যদি আমরা সবগুলো এই বিড়ি ভ্যারাইটিকে নিয়ে আসতে পারি, এই এলাকার কৃষি আবহাওয়াকে চিন্তা করে তারা তাদের পছন্দের জাতটি নির্বাচন করতে পারবেন। মাঠ পর্যায়ে এমন প্রদর্শনী ধান চাষে বিপ্লব আনবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে আশা কৃষি বিজ্ঞানীদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।